দাভিঞ্চি রিজলভের আরেকটা টিউটোরিয়াল নিয়ে, যেখানে আমি দেখাবো যে খুব সহজেই কিভাবে আমরা আমাদের ভিডিওতে আনওয়ান্টেড যদি কোনো অবজেক্ট থাকে সেইগুলোকে কিভাবে রিমুভ করব থ্রু আউট দ্য ভিডিও। তার মানে পুরো ভিডিও জুড়ে সেটা ট্র্যাক করে যাতে রিমুভ হয়। তো খুব বেশি কথা না বাড়িয়ে আমি চলে আসি যে আমাদের যে এডিট করা যে টাইমলাইনটা রয়েছে, সেই টাইমলাইনের মধ্যে যেই ফুটেজটা আমরা এডিট করব সেটাতে ক্লিক করে আমরা কালার পেজে আসব। কালার পেজে আসার পরে তোমরা দেখবে যে দুটো সিচুয়েশান হতে পারে। একটা হলো যে ফুটেজটা যদি র ফুটেজ থাকে, মানে কালার গ্রেডিং করা হয়নি, আর একটা কেস হতে পারে যে ক্ষেত্রে কালার গ্রেডিং করা হয়ে গিয়েছে। তো দু ক্ষেত্রেই একই ব্যাপার হবে। যদি কালার গ্রেডিং করা না হয়ে থাকে তাহলে আমরা দুটো নোট দিয়ে কাজ শুরু করতে পারি। আর যদি কালার গ্রেডিং করা থাকে, ধরা যাক যে এরকম কালার গ্রেডিং করা আছে, সেক্ষেত্রে আমরা একদম যে ফার্স্ট নোটটা, সেই ফার্স্ট নোটের ওপর ক্লিক করে শিফট এস ইউজ করব। হ্যাঁ, কারণ ফার্স্ট নোটটা হলো সবথেকে ক্লিনেস্ট নোট। হ্যাঁ, আর আগে আমরা তো শিফট এস এর মাধ্যমে আমরা দুটো নোট নিয়ে নেব। এবার দুটো নোট ইউজ করার পরে সেই দুটো নোটের মধ্যে প্রথম নোটটা আমরা এই দুটো নোট সরিয়ে রাখবো। প্রথম নোটটাতে ক্লিক করে আমরা ট্র্যাকার থেকেও আমরা ইউজ করতে পারি, আমরা সেই অবজেক্টটাকে ট্র্যাক করব। তো এখানে আমরা পেন টুল ইউজ করতে পারি ট্র্যাক করার জন্য, এবং পেন টুল ইউজ করে আমরা দেখে নেব যে যাতে পুরো অবজেক্টটা মোটামুটি ধরে নেয়। এবার আমরা এখান থেকে দেখতে পাবো যে কী কী আমরা সিলেক্ট করেছি। সেখান থেকে আমরা চাইলে সফটনেস অ্যাড করতে পারি। এরপর সিলেক্ট করা ট্র্যাকার উইন্ডোতে এসে এই ট্র্যাক বিফোর অ্যান্ড আফটারে ক্লিক করে পুরো ভিডিও জুড়ে সেই অবজেক্টটাকে ট্র্যাক করে নেব, এবং আমরা দেখতে পাবো যে পুরো অবজেক্টটা কিন্তু ট্র্যাক হয়ে গেছে। এই যে ট্র্যাক হলো, এই ট্র্যাক করে এই লেয়ারটাকে আমরা পরের লেয়ারের সাথে আলফা দিয়ে কানেক্ট করব। এইভাবে কানেক্ট হয়ে যাওয়ার পরে যে সেকেন্ড নোটটা থাকবে, সেই সেকেন্ড নোটের কাজ আমাদের শুরু হবে। আমরা এফেক্টস থেকে অবজেক্ট রিমুভাল যে এফেক্টটা, সেটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব সেকেন্ড লেয়ারের ওপর, এবং সিন অ্যালে আমরা ক্লিক করব। পুরো সিন জুড়ে এবার এই যে আলফা চ্যানেলে আমাদের আইসোলেটেড অবস্থায় রয়েছে সেই অবজেক্টটা, সেটা কিন্তু অ্যানালাইজ হয়ে গিয়ে এখানে ওরা রিমুভ করে দেবে। কিন্তু রিমুভ করে একটা গ্রে অবজেক্ট বসিয়ে দিয়েছে, যেটা আমাদের পছন্দ না। তো আমরা কি করব, নিচে এসে কোনো রকম কোনো সেটিংস চেঞ্জ করব না, আমরা জাস্ট ব্লিড প্লেটে ক্লিক করব, এবং এরপরে আমরা দেখব খুব সুন্দরভাবে পুরো ভিডিও জুড়ে আমাদের অবজেক্টটা রিমুভ হয়ে গিয়েছে। আমরা যদি স্ক্রল করে দেখি সেক্ষেত্রে আমরা দেখব যে পুরো ভিডিও জুড়ে তো আমাদের অবজেক্টটা রিমুভ হয়ে গেছে, এবং আশেপাশের অবজেক্ট থেকে ইউজ করে খুব সুন্দরভাবে ট্র্যাকিং রিমুভাল হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইজ, হ্যাপি ফিল্মিং।